মুহররম মাস গুরুত্বপূর্ণ একটি মাস। শাহরুল্লাহ, এই মাস আল্লাহর মাস। শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস কার মাস? জোরে বলেন, মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। এই যে মুহররম মাস আসলো, গত একটি বছর আগেও কিন্তু মুহররম মাস এসেছিল, তখন আমরা 1 বছর আগে ছিলাম, এখন 1 বছর পর হয়ে গেছে। এই যে একটা বছর চলে গেল, এই একটা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। আর অতিবাহিত বছরে আমরা কি করেছি, তার মধ্যে যে আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি, তার থেকে আমরা উপদেশ গ্রহণ করব। যদি আমরা খারাপ করে থাকি, তাহলে আমরা ভাবতে হবে যে আমরা খারাপ কাজ করেছি, আমাদেরকে ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজ করে থাকি, তাহলে আমাদেরকে আরো ভালো কাজ করতে হবে। আর চিন্তা করুন, বছরটি কিভাবে সমাপ্ত হলো। যদি ভালো কাজ দিয়ে সমাপ্ত হলো, তাহলে তো ভালোই। আর যদি খারাপ কাজ দিয়ে সমাপ্ত হয়ে যায়, দিন যত যা হায়াত তত কমতেছে। মৃত্যু আমাদের সনিকটে। আজকে আপনি আমি আছি, কালকে আপনি আমি নাও থাকতে পারি। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আজকের দিনটা আমার হায়াতের মধ্যে লেখা আছে, আজকের দিনটা আমি পাবো। আজকের দিন চলে যাবে মানে কালকে আমার মৃত্যু। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে দিন যত যায়, বছর যত যায়, এই একটি বছর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, সেটা কিভাবে সমাপ্ত হলো? ভালো কিছু কাজ দিয়ে সমাপ্ত হলো না অন্যায় কিছু কাজ দিয়ে সমাপ্ত হলো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সাথে সাথে একটু কথা বলবেন, তোমরা কি করো? আল্লাহকে। তিনি বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকালের। আগামীকাল বলতে এখানে বোঝানো হয়েছে কদ্দামাত, তোমাদের পরকালের কথা। আজকে তোমরা জীবিত আছো, আগামীকাল তোমরা মৃত্যুবরণ করতে হবে। এই যে মৃত্যুবরণ করবে, সেই দিনটাকে তোমরা কি করো? ভয় করো। তোমরা সেই দিনটার কত দ্রুত গতিতে তোমাদের কাছে আসতেছে, সেই দিনটাকে তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং কি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা কি করো? প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকালের। আগামীকালটা যে আসছে, আগামীকাল মানে পরকাল, আমাদের মৃত্যুকালটা যে আসছে, সেই কালটা কত দ্রুত আসতেছে। অতি নিকটে আমাদের মৃত্যু, যে কোনো মুহূর্তে আপনি মরে যেতে পারি। এই দুনিয়া কেউ থাকতে পারবে না, সবাই ছেড়ে যেতে হবে। তাহলে চিন্তা করতে হবে, একটা বছর অতিবাহিত হয়ে গেল, একটা বছর চলে গেল আমার জীবন থেকে, আমার মৃত্যুটা কত নিকটে চলে আসছে। অবশ্যই আমাদেরকে ভালো পথে চলতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? ভাবতে হবে মৃত্যু কতটুকু নিকটে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আবারও বলেন, ইকতারাবা লিন্নাস, মানুষের ভাবা উচিত, আসন্ন হওয়া উচিত, হিসাবুহুম, তাদের হিসাব নিয়ে, ওহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ মানুষ অলসতার মধ্যে মুখ করে রেখেছে, অলসতার দিকে চলে যাচ্ছে, আল্লাহর পথে নেই। তারা অলস হয়ে বিভিন্ন দিকে মুখ করে রেখেছে, আল্লাহর পথে তারা ফিরে আসে না। তারা যে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যে তাদের হিসাব নিকাশ করা হবে, সেই খেয়াল ধারণা তাদের মাথা থেকে চলে গেছে। তারা ভুলে গেছে তারা যে মৃত্যুবরণ করতে হবে, তাদের যে একদিন হিসাব গ্রহণ করা হবে। অথচ মানুষ দেখেন, হিসাব নিকাশ তো দূরের কথা, অন্যায় অনাচার, বেবিচার, পাপ কাজ, পাপাচার, দুর্নীতি, রাজনীতি করে হেলায় হেলায় জীবনটাকে কাটিয়ে দিচ্ছে। অথচ তাদেরকে ভাবা উচিত মৃত্যুর পর তাদের থেকে হিসাব গ্রহণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহাসিবু, তোমরা হিসাব করে নাও, আনফুসাহুম, তোমাদের নিজেদের, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই, তোমাদের যখন হিসাব গ্রহণ করা হবে তার পূর্বেই তোমরা নিজেদের হিসাব নিজেরাই করে নাও। ওয়াজিনু, তোমরা ওজন করে নাও, ক্বাবলু আন তুওয়াজ্জানু,
তোমাদের আমলের ওজন করার পূর্বেই। হে মানুষ, হে মুসলমান, জেনে রাখুন মৃত্যুর পর আপনারা যে যতটুকু আমল করেছেন, যতটুকু পাপ কাজ করেছেন, সবকিছুর হিসাব হবে। হিসাব তো হবে এবং কি ওজন করে করে দাড়ি পাল্লার মধ্যে রাখা হবে। যদি আপনার আমলগুলোর ওজন বেশি হয় তাহলে জান্নাত পাবেন, যদি আপনার আমলগুলো কম হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে জান্নাতে পতিত হতে হবে। ঠিক কিনা বলেন? তার জন্য রাসূল বলেছেন, ফাহাসিবু, তোমরা হিসাব গ্রহণ করে নাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই, ওয়াজদিনু, তোমরা ওজন করে নাও, ক্বাবলা আন তুওয়াজ্জানু, তোমাদের ওজন করার পূর্বেই। তিনি আরো বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তিনি বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি, ওই ব্যক্তিটাই বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসকে আয়ত্ত করে, নিজের নফসকে ভালো কাজের মধ্যে পরিচালিত করে, আর মৃত্যুর পরের জন্য আমল করে। সে মৃত্যুর পরে তার জন্য যদি আমলের হিসাব গ্রহণ করা হয়, তার আমলের ওজন নেওয়া হবে। যদি আমলের হিসাব যদি কম হয়ে যায় তাহলে তো তাকে জান্নাতে পতিত হতে হবে। তার জন্য সেই ব্যক্তিটা কি করে, দুনিয়ায় থাকতে মৃত্যুর পূর্বেই সে কি করে, তাকে ভালো কাজের মধ্যে প্রচালিত করে। সে ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে থাকে, সৎ কাজ করে, মানুষকে ভালো কাজের উপদেশ দেয়। ঠিক